আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু মুসলমানদের আরেকটা বড় ধর্মীয় উৎসব কিন্তু চলে এসেছে। সেটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে তো সবাই কম বেশি যার যা তৌফিক অনুযায়ী গরু কিনে থাকে। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটা খিচুড়ি রান্না করে দেখাবো, ওয়েদার ডিমান্ডিং। সেটা হলো কয়েক রকমের সবজি দিয়ে সিদ্ধ চালের খিচুড়ি। আমি এখানে 500 গ্রাম সিদ্ধ চাল নিয়েছি, 250 গ্রাম মশার ডাল নিয়েছি। আপনি যে কোনো ডাল দিয়ে বা কয়েক রকমের ডাল দিয়ে রান্না করতে পারেন। আমি ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমি ভিজিয়ে রেখেছি, এতে করে খুব সুন্দর হয়। এখানে 1 কাপ ফুলকপি নিয়েছি, 1 কাপ নিয়েছি হলো এখানে সিম, 1 কাপ আলু এই যে কিউব করে কেটে নিয়েছি, 1 কাপ গাজর নিয়েছি, আর 1 কাপ নিয়েছি হলো কাঁচা টমেটো, 1 কাপ পাকা টমেটো, আর নিয়েছি 20-25টি কাঁচামরিচ। আপনারা আরও অন্যান্য সবজিও দিতে পারেন। ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিয়ে আমি এখানে দারচিনি 2টো আর 3-4টি সবুজ এলাচ, তেজপাতা, লবঙ্গ, একটু জয়ফল জয়িত্রী আর 10-12টি এখানে সবুজ এলাচ দিয়েছি, বড় এলাচ, স্টার এনিং দিয়েছি। এগুলোকে একটু হালকা করে ভেজে সুন্দর একটা স্মেল আসার পর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে যখন চলে আসবে তখন আমি এটার মধ্যে মশলা অ্যাড করব। আপনার চাই গোল্ডেন কালারও করে নিতে পারেন। যেহেতু অলরেডি আজকে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আপনাদের এখানে হয়েছে কি না জানি না। আমাদের এখানে কারেন্টও ছিল না সারাদিন, সেই সকালে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কারেন্ট আসতে আসতে অনেক সময় লেগে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো মশলা। এখানে আমি 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ এখানে হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ জিরার গুঁড়া, আর গরম মশলাটি কিছুটা দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো চাল, ডাল এবং গাজর এবং আলুটা। যেহেতু সবজি 2 রকমের দিয়েছি চাল ডালের সাথে, যেহেতু এগুলো একটু শক্ত সবজি আর বাকিগুলো তো নরম, ওইগুলো পরে দিব। এখন চাল ডালের সাথে 2টো সবজি আমি ভেজে নিচ্ছি। আর এই খিচুড়িটা এমনিও খেতে অনেক বেশি ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো খিচুড়ি এমনিও খেতে অনেক বেশি মজা সুস্বাদু। এই খিচুড়িটা যেহেতু কয়েক রকমের সবজি এবং সিদ্ধ চাল দিয়ে করছি, এটা এমনিতেও অনেক ভালো লাগে। এটা যে কোনো কিছু দিয়ে খেতে অনেক সুস্বাদু। আমি কিন্তু ভালো করে চাল ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো পানি। এখানে সিদ্ধ চাল যেহেতু একটু পানি পরিমাণ বেশি লাগবে, তবে আমি নর্মাল টেম্পারেচার পানি দিচ্ছি। আর এখানে সিমগুলো দিয়ে দিয়েছি, সিম এবং এখানে দিয়ে দিচ্ছি হলো সেই ইয়াটা আর কি কাঁচা টমেটোটা, আর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি ফ্রোজেন করা, দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে এখন দিব হলো ফুলকপিটা যেহেতু সবচেয়ে বেশি নরম সবজি, এটা আমি পরে দিয়েছি টমেটো এবং কাঁচামরিচের সাথে। তো নেড়েচেড়ে ভালো করে এখন আমি মিক্স করে নিয়েছি যেন ফুলকপিটা যেন ভেঙে না যায়। ফুলকপিটা ভেঙে গেলে আসলে তখন আর ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকলে তখন কিন্তু ফুলকপিটা খেতেও ভালো লাগে। তো এখন আমি আপনাদেরকে, যেহেতু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা দিয়ে। আপনার চাইলে বাগারও দিতে পারেন। আমি যেহেতু ধনেপাতা দিয়েছি একদম ফ্রেশ ধনেপাতা, এটা ফ্লেভার এবং টেস্টই অন্যরকম। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু সিদ্ধ চাল দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে লোভনীয় এই খিচুড়িটা হয়ে গিয়েছে। এটাকে একটু হালকা নরম রেখেছি, বেশি না। একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে খিচুড়িটা। আপনারাও কিন্তু এই ওয়েদার ডিমান্ডিং এই খাবারটা তৈরি করে পরিবার পরিজন্য উপভোগ করুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।